তো আজকের ক্লাসে আপনাদেরকে বীজগণিতের কিছু বেসিক সম্পর্কে জানানোর চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভুল ত্রুটি অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং সকলের জন্য যথেষ্ট সামনের দিকে আগানোর জন্য ভালো হবে বলে আশা করি। তো আজকের আলোচ্য বিষয়টা হচ্ছে যোগ এবং বিয়োগ সম্পর্কে। বীজগণিতের যোগ এবং বিয়োগ এটা হচ্ছে একটা বীজগণিতের প্রথম উপকরণ। যদি একটা মানুষ এই সকল বিষয় সম্পর্কে না জানে অথবা না বোঝে তার সম্পর্কে, তাইলে ভালো কোনো রকমভাবে প্ল্যাটফর্ম তৈরি করা খুব সহজ হবে না। তো এই জন্য আমরা আশা করি যে ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটা অনুরোধ করব সকলে দেখবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ। তো প্রথম আলোচ্য বিষয়টি হচ্ছে যোগ। তো আমরা আলোচিত বিষয়টা লিখি। আলোচিত বিষয় যোগ এবং বিয়োগ। তো বেশ, আমরা যোগ সম্পর্কে একটু আলোচনা করি। এই যোগ এবং বিয়োগ দুইটা একসাথে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথম কথা, প্লাস, আমরা ইংরেজিতে অবশ্যই যোগ চিহ্নকে প্লাস চিহ্ন বলে থাকি। যোগ একটা প্লাস একটা মাইনাস চিহ্ন মিলায়ে কি চিহ্ন হবে সেটা আমাদের প্রথম বোঝার জিনিস। তো যেহেতু আমরা সচরাচর যোগ বিয়োগ বুঝি এবং জানি, কম বেশি খুব ছোটোকাল থেকে যোগ বিয়োগের সাথে সকলে আমরা পরিচিত। তার মধ্যে যোগ এবং বিয়োগ চিহ্নর বিনিময়ে একটা চিহ্ন বা কী করতে হয় সেটা আমাকে আগে জানতে হবে এবং বুঝতে হবে। সেটা হচ্ছে একটা যোগ চিহ্ন এবং একটা বিয়োগ চিহ্নর বিনিময়ে অবশ্যই সেটা হবে বিয়োগ করতে হবে। একটা বিয়োগ চিহ্ন আরেকটা যোগ চিহ্ন, এটাও বিয়োগ করতে হবে। একটা যোগ চিহ্ন আরেকটা যোগ চিহ্নর বিনিময়ে এটাকে সম্পূর্ণরূপে যোগ করতে হবে। আদারওয়াইজ আরেকটা জিনিস যদি চিন্তা করেন, একটা বিয়োগ চিহ্ন আরেকটা বিয়োগ চিহ্নর বিনিময়ে সেটাকে আবারও যোগ করতে হবে। তো আমরা এটা তো যোগ করতে হবে। যেমন ফর এক্সাম্পল যদি আপনি জিনিসটা উপলব্ধি করেন তাহলে ভাবেন যে যেমন 2 যোগ 3, খুব সহজে আমরা এই ইকুয়েশনটা মিলাতে পারি। যেমন কোনো সংখ্যার আগে বা কোনো কিছুর আগে কোনো চিহ্ন না থাকলে সেটাকে যোগ চিহ্ন বলে আমরা অবশ্যই বিবেচনা করে থাকি। তাহলে যেমন 2 যোগ 3, যেমন এর সামনে অবশ্যই আমরা উপস্থিত আছে এটা অবশ্যই প্লাস চিহ্ন। তাহলে প্লাস এবং প্লাস চিহ্নর বিনিময় সেটা আমরা অবশ্যই ইকুয়েশনে বুঝতে পারছি, সেটা হচ্ছে যোগ করতে হবে। যেমন এটা হবে অবশ্যই 5। তো একটা বিয়োগ চিহ্ন আরেকটা যোগ চিহ্নর বিনিময়ে আমরা জানি একটা বিয়োগ একটা যোগ চিহ্নের বিনিময়ে অবশ্যই সেটা বিয়োগ করতে হবে। যেমন তাইলে 3 বিয়োগ বড় সংখ্যাটাকে আমরা ডিসাইডেড করব এবং বিবেচনায় রাখবো। যেমন 3 বিয়োগ 2 অবশ্যই সেটা হবে 1। তো আমরা যদি চিন্তা করি যে একটা বিয়োগ আরেকটা বিয়োগ চিহ্ন দুইটা মিলিয়ে আমরা আবারও জানি সেটা যোগ করতে হবে, যেমন 5। আমরা চিহ্নের বিষয়টা পরে আলোচনা করব। ভুল অথবা সঠিক সেটা আগে থেকেই বলতেছি না, তো একটু দেখতে থাকেন। তো যদি একটু দেখেন যে একটা যোগ চিহ্ন, যেমন এখানে 3 - 2 সেটা অনলি 1। তো আমরা এটাকে বুঝলাম যে যোগ করতে হবে কিনা বিয়োগ করতে হবে। আমরা আগে যেটা বড় সংখ্যা সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবো, যেটা বড় তার থেকে ছোট জিনিসটাকে বিয়োগ করার চেষ্টা করবো বা বিয়োগ করতে হবে। তা চিহ্নর ক্ষেত্রে যদি বলেন, একটা বিষয় খালি মনে রাখবেন যে সেটা হচ্ছে বড় সংখ্যার আগে যেই চিহ্নটা থাকে সেই চিহ্নটা সেভ বসায় দেবেন, ব্যাস এনাফ। যেমন এখানে একটা আপনি যদি লক্ষ্য করেন 2 এবং 3 এই দুইজনের মধ্যে যদি বলেন যে বড় সংখ্যাটা হচ্ছে 3, তো 3-র আগে প্লাস চিহ্ন, তাই প্লাস চিহ্ন সচরাচর একা সিঙ্গেল কোনো সংখ্যার আগে বসানো লাগে না, সো আমরা বসাবো না। যেমন 3 বিয়োগ 2 অবশ্যই সেটার বড় সংখ্যার আগে অবশ্যই প্লাস চিহ্ন, অর্থাৎ এই 1-এর আগে আমাদেরকে বড় সংখ্যার আগে এই প্লাস চিহ্নটা বসাতে হবে না। আবার যদি দেখেন আমরা মনে মনে ভাববো এটা বড় সংখ্যা আছে, একটা বিষয় যদি আপনি চিন্তা করেন যেমন -3 এবং -2, যদি আমরা সংখ্যা রেখা চিন্তা করি তাহলে সংখ্যা রেখায় দেখতে গেলে অবশ্যই এই কোনটা বড় কোনটা ছোট সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। সংখ্যা রেখার মতো আমরা বুঝতেই পারি এই -2টা কিন্তু বড় এই -3 থেকে, যদিও বা আমাদের চোখের দৃষ্টিতে যেটাকে বড় মনে হবে তো সেটাকে আমরা ডিসাইড করবো। যেমন -3 এবং 2 এটা যদি আমরা খুব ছোটোবেলা থেকে একটু লক্ষ্য করি তাহলে মনে হবে যে এই 3টা বড় এবং 2টা ছোট।
তো সংখ্যা রেখার বিষয়টা আমরা অবশ্যই পরবর্তী ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে আমরা বুঝবো যে এই 3 এবং 2, তাহলে সেক্ষেত্রে আমরা বুঝবো যে -5, কারণ বড় সংখ্যাকে যে চিহ্ন সেই চিহ্ন বসানোর চেষ্টা করতে হবে, ব্যাস সে এতটুকুই। যেমন 3 - 2, অবশ্যই আমরা জানি যেহেতু একটা যোগ একটা বিয়োগ চিহ্ন বিনিময়ে অবশ্যই সেটাকে বিয়োগ করতে হয়। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটি যোগ চিহ্ন এবং একটি বিয়োগ চিহ্ন বিনিময়ে একটা বিয়োগ করতে হয়। তো আমরা 3 থেকে 2 বিয়োগ করার পরে সেটাকে আমরা 1 পেয়েছি। তো বিষয়টা যদি আর একটু উপলব্ধি করেন তাইলে জিনিসটা বুঝতে পারবেন। যেমন যদি একটু বড় সংখ্যার দিকে যায়, 12 - 20। তো এইবার ভাই একটু লক্ষ্য করেন, যেমন একটা যোগ চিহ্ন একটা বিয়োগ চিহ্ন, এমন যোগ চিহ্ন এবং বিয়োগ চিহ্ন বিনিময়ে সেটাকে বিয়োগ করতে হয়। তো যেমন 20 থেকে 12 যদি আপনি বিয়োগ করেন তাহলে অবশ্যই পাবেন -8। তো এখন আপনাদের মাঝে প্রশ্ন আসতেই পারে, ভাই আমরা এখন বড় হয়েছি, যথেষ্ট বড় ক্লাস উঠছি, এখন আমাদের দরকার যোগ বিয়োগ কেন শিখতেছি বা কেন বুঝতেছি। আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন যে যদি কোনো বড় বড় গুণ করেন বা যদি যাই করেন তার মধ্যে অবশ্যই যোগ বিয়োগটাকে অবশ্যই সাথে নিতেই হবে। তো যোগ বিয়োগটাকে সাথে নিতে গেলে অবশ্যই যোগ বিয়োগটাকে আমাদের জানা এবং বোঝা খুবই দরকার। তো যোগ বিয়োগ জানা এবং বোঝা ছাড়া একটা বড় বড় গুণ ভাগ আদারওয়াইজ যেইটাই করতে চান না কেন সেটাতে অনেক বড় মুসিবতে পড়তে হবে। তো আমাদের যোগ বিয়োগ সম্পর্কে সঠিক জ্ঞান আমি আশা করি সকলে আছে, তারপরেও সকলে জানা দরকার। যদি কারোর না জানা থাকে অবশ্যই জেনে নেবেন। তো তার পরবর্তীতে যদি আপনি দেখেন, কারণ একটু আগে মাত্র বললাম যে বড় সংখ্যা চোখের দৃষ্টিতে যাকে বড় সংখ্যা মনে হবে তার আগে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা বসাতে হবে। যেমন 20 থেকে 12 যদি আপনি বিয়োগ করেন তাহলে কিন্তু পাচ্ছেন এখানে 8। তো 8-এর ক্ষেত্রে দেখেন যে বড় সংখ্যা সচরাচর আমাদের চোখের উপরে ভাসতেছে যে 20টা বড় 12 থেকে। তো সেই দিক থেকে বিবেচনা করে আমরা অবশ্যই মাইনাস চিহ্নটা দেব। বড় সংখ্যা যার কাছে থাকে অবশ্যই যে চিহ্ন থাকে বড় সংখ্যা আগে সেই চিহ্নটা বসাবো। তো এখানে সেটাই করলাম। তো আপনি যদি আরেকটু লক্ষ্য করেন তাইলে পাবেন যে মাইনাস 37 মাইনাস 13। তো মাইনাস মাইনাস অবশ্যই প্লাস করতে হবে, চিহ্ন হবে অবশ্যই মাইনাস, কারণ বড় সংখ্যার আগে যেটা হবে সেটা। তো আপনারা দেখেন আদারওয়াইজ আপনি ভাবতে পারেন যে এখানে বড় সংখ্যার আগে যে চিহ্নটা বসবে সেটা অবশ্যই আপনার দৃষ্টিতে দেখতে পারতেছেন যে -37টা অবশ্যই এখানে বড় বলে আশা করতেছে, মানে মনে হচ্ছে আর কি বড়, তাহলে এখানে -50। তো যোগ করলাম কিন্তু চিহ্নটা কিন্তু অবশ্যই মাইনাস চিহ্ন দিলাম। তো এই চিহ্নর দিকে আমাদের অবশ্যই ভালো একটু মনোযোগ দেওয়া উচিত, কারণ এই চিহ্নতে আমরা অ্যাভেলেবল ছোট ভাই বোনেরা ভুল ভ্রান্তি করে থাকি। তো সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এই দিকে লক্ষ্য রাখা উচিত। তো আরেকটা বিষয় যদি একটু উল্লেখ্য বিষয়, যদি আপনি একটু দেখেন যে বীজগণিতে একটু চলক লাগায় যদি আমরা যোগ বিয়োগ করতে যাই তো বিষয়টা কেমন হয়। চলক লাগায় যদি যোগ বিয়োগ করতে যান তাহলে দেখেন একটা চলক দেখা যাচ্ছে একটা a প্লাস 2a। তো সেক্ষেত্রে অবশ্যই হবে, অনেকে ভুল করি যে আমরা লিখি 2a স্কোয়ার বা আদারওয়াইজ অনেক কিছু ভাবি বা যেমন তেমনই থাকবে বা যোগ বিয়োগ করা যাচ্ছে না, এমন না। চলক বিষয়টা হচ্ছে এমন যে এটাকে আপনি যেভাবে ইচ্ছা সাজাতে পারেন, যেভাবে ইচ্ছা ভাবতে পারেন। চলকের মান পরিবর্তনশীল, এটা মনে রাখবেন। তাকে যেভাবে ইচ্ছা সেভাবে যেই মানটা দেওয়া হয় সেই মানটাই বহন করতে পারে। তো এই চলকের ক্ষেত্রে সমজাতীয় রাশি যদি না হয় তাহলে তার যোগ বিয়োগ করা যায় না। তো আপনারা দেখতে পারতেছেন যে সমজাতীয় রাশি কিনা, অবশ্যই সমজাতীয় রাশি। যেমন এ এবং এখানেও এ, যেহেতু দুজনই সমজাতীয় রাশি অর্থাৎ এদের যোগ বিয়োগ করা যাবে। সমজাতীয় রাশি ছাড়া কোনোভাবেই যোগ এবং বিয়োগ করা পসিবল না। তো যদি আপনি লক্ষ্য করেন a + 2a অবশ্যই লেখা যাবে 3a। যদি এখানে যদি আপনি লিখতে পারেন যে -3a -9a অবশ্যই লিখতে পারেন। মাইনাস মাইনাস অবশ্যই জানেন প্লাস যোগ করতে হবে, চিহ্নটা কিন্তু অবশ্যই বড় সংখ্যা বলতে গেলে দুইটা জায়গায় যেহেতু মাইনাস চিহ্ন আছে তাহলে অবশ্যই সেটাকে মাইনাস চিহ্ন হিসাবেই লিখতে হবে। যেমন অবশ্যই লিখবেন যে -12a। তো যদি I2 বিষয় আলোচনা করা হয়, যদি এখানে লিখি আমি -3ab + 2ab, অবশ্যই যদি দেখেন তাহলে পাবেন 3ab থেকে মাইনাস এবং প্লাস চিহ্ন, হ্যাঁ উপরের দিকে একটু আলোচ্য বিষয় দেখেন। তো অবশ্যই পাবেন যে মাইনাস এবং প্লাসে অবশ্যই একটা মাইনাস চিহ্ন,
মাইনাস চিহ্ন হবে কি? হ্যাঁ হবে। আপনি অবশ্যই বুঝতে পারছেন যে বড় সংখ্যা আগে সেই চিহ্ন সেই চিহ্ন, তাহলে অবশ্যই বড় সংখ্যা আগে, আর বিয়োগ যেহেতু করতে হবে, তো 3টা এবি থেকে 2টা এবি যদি বিয়োগ করা যায় তাহলে এখানে পাওয়া যায় শুধুমাত্র একটা এবি। তো সো দ্যাট এখানে অবশ্যই যোগ বিয়োগটা বুঝতে পারলেন। তো আরও একটু যদি বড় কোনো যোগ বিয়োগ করা যায়, তাই একটু বড় কোনো যোগ বিয়োগ করতে গেলে, যোগ করতে গেলে কেমন হয় আর কি, 2a স্কোয়ার প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস 2a স্কোয়ার প্লাস 3a স্কোয়ার বি। তো আপনাদের মাঝে অন্ততপক্ষে একবার অলরেডি বলে ফেলাইছি, যাদের দেখতে এক কথায় সমজাতীয় রাশি তারা অবশ্যই যোগ বিয়োগ করা যায়। 2a স্কোয়ার এবং 2a স্কোয়ার এখানে লেখা যাবে 4a স্কোয়ার, যোগ করা পসিবল। একটা বিষয় লক্ষ্য করেন, মনে হচ্ছে এখানে এ বি এবং এ বি, হ্যাঁ ওরা ওরা কিন্তু অবশ্যই দুই ধরনের রাশি, যেমন 3a স্কোয়ার বি 3ab স্কোয়ার, দুজনের মধ্যে এ এবং বি চলক এক, কিন্তু ওর মধ্যে অবশ্যই বুঝতে পারছেন দুজনের ঘাত অথবা পাওয়ার কিন্তু আলাদা। তাহলে হবে 3a স্কোয়ার বি 3ab স্কোয়ার, দুজন আলাদা। তবে একটু বিষয় একটু আগে দেখেন, তাহলে অবশ্যই এখানে মোট পদ আছে 5টি, 5টি, 1 2 3 4 5। যদি কোনো বীজগণিতীয় একটা রাশিতে পদের সংখ্যা বিবেচনা করতে হয়, যোগ চিহ্ন অথবা বিয়োগ চিহ্নের আগে ও পরে যা থাকবে তা অবশ্যই পদ। যেমন এখানে আছে মোট 5টি পদ, 1 2 3 4 5, যোগ চিহ্নের আগে এবং পরে। তাহলে 3a স্কোয়ার বি 3a স্কোয়ার বি, যেহেতু দুজনের মিল আছে অবশ্যই লেখা যাবে 6a স্কোয়ার বি। এখানে হবে অবশ্যই যেমন তেমন, কারণ এখানে অবশ্যই কারোর কোনো মিল নেই। তো এটা হচ্ছে একটু যোগ বিয়োগ, যোগ এক কথায়। বিয়োগের কথা যদি চিন্তা করেন, তো আপনাদের মধ্যে বিয়োগ নিয়ে যেটা নিয়ে আলোচনা করতেছিলাম তার মধ্যে হচ্ছে এরকম যে যেমন এ প্লাস বি এ মাইনাস 2b। তো বিয়োগ করার সময় অবশ্যই সচরাচর চিহ্নটা যদি কেউ পরিবর্তন না করে তাহলে বিয়োগ করা পসিবল না। তো বিয়োগ চিহ্ন থাকলে তাকে অবশ্যই যোগ চিহ্ন দিয়ে পরিবর্তন করতে হবে, যোগ চিহ্ন থাকলে সেটাকে বিয়োগ চিহ্ন দ্বারা পরিবর্তন করতে হবে। যেমন এখানে বোঝাই যাচ্ছে একটা এ থেকে একটা এ বিয়োগ করলে অবশ্যই সেখানে কোনো পদই থাকবে না। আবার দেখেন একটু বিষয় খেয়াল করে, যে একটু আগে বুঝতে পারছেন এই যে বিয়োগ চিহ্ন আছে সেই বিয়োগ চিহ্নটাকে অবশ্যই এখন আর কাউন্ট করা যাবে না। এই যোগ চিহ্ন এবং এই যোগ চিহ্ন মিলায়ে 3b হবে। তো বুঝতে পারতেছেন বিয়োগ চিহ্ন নিয়ে আরও অনেক বেশি আলোচনা এবং অনেক বিষয়বস্তু সম্পর্কে আছে। তো বিয়োগ সম্পর্কে যতটুকু বুঝতেছেন বা আরেকটা উদাহরণ দেওয়া যায়, তবে আজকে আর না, আগামী দিনে অবশ্যই চেষ্টা করবো অনেক বেশি বিয়োগ সম্পর্কে এবং যোগ সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করার। তো প্লিজ ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করতেছি যতটুকু বোঝালাম ক্লাসটা ভালো লাগার কথা। যদি ভালো না লাগে তাহলে আমি ক্ষমা চাচ্ছি, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামীকালকে ইনশাল্লাহ আবারও নতুন কোনো কিছু নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।